মিট মিস্টার এক্স। সে একজন গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর এবং কাজও ঠিকঠাক মানে মানে ভালো আর কি। আচ্ছা, সে তার গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং স্কিলগুলো তো শিখে ফেললো, কিন্তু তার এখন দরকার কিছু ক্লায়েন্ট, কিছু কাজ। সো এবার মার্কেটিংয়ের পালা। যেমন কথা তেমন কাজ। ফেসবুকে গেল এবং একটি পোস্ট লিখলো, গাইজ আই নো ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কিছু হ্যাশট্যাগ এবং পোস্ট ডান। এবং কিছু গ্রুপ এবং কিছু পেজে গিয়েও এই তার পোস্টটা সব জায়গায় দিয়ে দিল। কিন্তু কিছু মেসেজ যদিও আসে, তারা খালি জিজ্ঞাসা করে আপনার কিছু ডেমো ওয়ার্ক, একটা পোর্টফোলিও দেখান। আহা, এই পোর্টফোলিওটা কি, কেন, কিভাবে? প্রথমে চলে আসি পোর্টফোলিও জিনিসটা আসলে কি। পোর্টফোলিও হচ্ছে একটা ডিজিটাল স্পেস বা বলতে পারেন ডিজিটাল জায়গা, যেখানে আপনার করা কাজ হতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, যে কোনো কাজ আপনি সেখানে সুন্দর করে গুছিয়ে রাখবেন এবং যা আপনি খুব সহজেই আরেকজনকে, কেউ যদি আপনার কাছে পোর্টফোলিও চায় তা শেয়ার করে দিতে পারেন। এবং এই পোর্টফোলিওতে আপনার করা বেস্ট কাজগুলা সেখানে রাখবেন এবং সেটা রাখবেন ক্যাটাগরি বা স্ট্রাকচার্ড ওয়েতে, যাতে কেউ একজন আসলো, ওনার একটা কাজ দরকার, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা দেখে যাতে উনি বুঝতে পারে যে আপনি কি ধরনের কাজ করেন, যে ওনার যেটা দরকার সেটা আপনি পারেন কিনা, এবং আপনার কাজের কোয়ালিটি সম্পর্কেও যাতে একটা সুন্দর একটা ধারণা করতে পারে। এবং যদি উনি যেটা চাচ্ছে সেটা আপনার জানা আছে বা আপনার পোর্টফোলিওতে আছে এবং আপনার কাজের কোয়ালিটিটাও গুড, সুতরাং ব্যাটে বলে মিলে গেলেই উনি আপনাকে কাজ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কেন আপনার একটি পোর্টফোলিও দরকার? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন এই যে আপনার একটা বই দরকার, ধরি এই বইটি দরকার, সেক্ষেত্রে আপনি কি করলেন, গুগলে সার্চ দিলেন বা ফেসবুকে গিয়ে সার্চ দিলেন এবং কিছুক্ষণ পরে একটা অ্যাড আসলো যে ওনাদের কাছে এই বইটা দরকার। আপনি কি সাথে সাথে বইটি অর্ডার দিয়ে দিবেন? না, আপনি ওনাদের ফেসবুক পেজে যাবেন, ওনার অথেন্টিক কিনা এবং ওনাদের ওয়েবসাইট আছে কিনা, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা একটু ঘুরে দেখবেন যে ওনাদের কাছে কি কি বই আছে, বইয়ের কোয়ালিটিটা কেমন বা ওনাদের রিভিউ কীরকম আছে, ওনারা আসলে বই বিক্রি করে কিনা। সুতরাং আপনি সব কিছু দেখে যদি মনে হয় আপনার কাছে ঠিকঠাক, তাহলেই আপনি অর্ডারটি প্লেস করবেন। এমনটা না যে আপনি ওয়েবসাইটেই প্লেস করবেন। যদি ওনাদের ওয়েবসাইটটা থাকে সেক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা বিশ্বস্ততা বাড়ে যে না, ওনারা ঠিকঠাক আছে। এখন এই প্রোডাক্টটা দিয়ে উদাহরণটা দিলাম, এখন আমি এই প্রোডাক্টের সাথে আপনি আপনার স্কিলটাকে তুলনা করুন, যে আপনার একটা স্কিল আছে, শুধু বললেই হবে না, সেটাকে আপনার এক জায়গায় শোকেস করতে হবে। যদি সেখানে আপনার একটা পোর্টফোলিও থাকে, ক্লায়েন্টের একটা বিশ্বস্ততা বাড়ে যে না, আপনি কাজগুলো সম্পর্কে সিরিয়াস এবং কাজগুলো পারেন প্রফেশনালি, সুতরাং ওনাদের দেওয়ার ক্ষেত্রে একটা পার্সেন্টেজ চলে আসে। এই যে আপনার পোর্টফোলিও এবং ক্লায়েন্টের কাজ দেওয়া, এটার ভিতরে একটা গ্রাফের মাধ্যমে আমরা দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রাফ, এখানে যদি আমি এই ভার্টিক্যালি হচ্ছে এখানে পোর্টফোলিও দেওয়া আছে, পোর্টফোলিও কোয়ালিটি, আপনার পোর্টফোলিও কোয়ালিটি কেমন, এটা নিচে থেকে আস্তে আস্তে খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছে। এবং এখানে হচ্ছে ক্লায়েন্ট দেওয়া আছে, এই যে ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা, পোর্টফোলিও কোয়ালিটি এবং ক্লায়েন্টে পাওয়ার সম্ভাবনা। এখানে এই গ্রাফটাকে আমরা অনেকটা ব্যাখ্যা করতে পারি এরকম একটা লাইন দিয়ে। যদি আমি একটা লাইন আঁকি, এই যে একটা লাইন আঁকলাম, যদি আপনার পোর্টফোলিও কোয়ালিটি হয় মোটামুটি, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা হবে, যেমন এখানে যদি আমি ভাগ করি 20%, এবং পোর্টফোলিও কোয়ালিটি একটু ভালো, সেক্ষেত্রে আপনি কাজ পাবেন, যেমন এখানে আমি 30%। এবং আস্তে আস্তে আপনার পোর্টফোলিও কোয়ালিটি যত ভালো হবে, সেক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে। সুতরাং এই গ্রাফটা হচ্ছে একটা ওভারভিউ, যে আপনার পোর্টফোলিও কোয়ালিটি আস্তে আস্তে যত বাড়বে, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বেড়ে যায়। সো একটা পোর্টফোলিও বানিয়ে ফেলেন। এখন প্রশ্ন হলো কিভাবে? আমরা বিভিন্নভাবে আমাদের এই পোর্টফোলিওটি বানাতে পারি। এর মাধ্যমে একবার বেসিক ওয়েটা হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে। প্রথমে আপনি গুগল ড্রাইভে একটা ফোল্ডার খুলবেন এবং এই ফোল্ডারের ভিতরে আপনি আপনার যেই যে কাজ আছে, কাজের টাইপ অনুযায়ী কয়েকটি ফোল্ডারে ভাগ করবেন এবং ওই প্রত্যেকটা ফোল্ডারে আপনি যেই ফোল্ডারে কাজগুলো আছে সে অনুযায়ী কাজগুলো রেখে দিবেন।
এবং আপনার যে মেইন ফোল্ডারটি আছে সেই মেইন ফোল্ডারটিতে আপনি একটা শো রিল রাখবেন। যে শো রিল হচ্ছে একটা ভিডিও, আপনি যে কাজ করছেন পুরো ওভারঅল আপনার যে কাজগুলা সেগুলা এই শো রিলের ভিতরে থাকবে। সুতরাং এটা হচ্ছে আপনি এইভাবে গুগল ড্রাইভের মাধ্যমে একটা স্মল একটা বেসিক পোর্টফোলিও বানাতে পারবেন। আর এই প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আপনার যে বেস্ট কাজগুলা সেই কাজগুলোই এখানে রাখবেন এবং আপনি চেষ্টা করবেন আপনি বিভিন্ন ভ্যারাইটির কাজ করার জন্য, যাতে ক্লায়েন্ট যদি এইরকম কাজ না চায় বা অন্যরকম কাজ দিয়েও আপনার সাথে কাজটা পেয়ে যান। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনি গুগল ড্রাইভে যে ফোল্ডারটা শেয়ার করবেন সেটা যাতে কাস্টমারের সাথে একটি ভিউয়ার মোডে থাকে। আমাদের পোর্টফোলিও বানানোর লেভেল 2টা হচ্ছে বেহেন্স বা ড্রিবলস, এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে আপনি পোর্টফোলিও বানাতে পারেন। সেটা হচ্ছে একটা বেসিক পার্ট। সেক্ষেত্রে আপনি বেহেন্সে একটি অ্যাকাউন্ট খুলবেন এইরকম, এবং সেখানে আপনার প্রোফাইলের আন্ডারে অনেকগুলো কাজ এইভাবে দেওয়া থাকবে। এবং আমি যদি যে কোনো একটা প্রজেক্টের কাজে ঢুকি, সেক্ষেত্রে আপনি আপনার কিভাবে প্রজেক্টটা করেছেন এই সবগুলো স্টেপ বাই স্টেপ এখানে বলতে পারবেন। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনার যদি ক্লায়েন্ট একটা নির্দিষ্ট ধরনের কাজ চায়, সেক্ষেত্রে আপনি আপনার প্রজেক্টটাও পাঠাতে পারেন বা আপনার পুরো প্রোফাইলটি ওনাকে পাঠিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপস। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এবং আমাদের লাস্ট এবং 3 নাম্বার স্টেপসটি হচ্ছে ওয়েবসাইট, এবং আমি এটি রেকমেন্ড করি কারণ একটি কথা আছে, দেয়ার ইজ নো প্লেস লাইক হোম। মানে নিজের মতো, নিজের একটা কিছু থাকার মতো আর কিছু হতে পারে না। যেমন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি নিজের মতো পুরাটাকে স্ট্রাকচার করতে পারবেন এবং আপনি আপনার নিজের মতো ক্যাটাগরি এবং টাইপ অনুযায়ী প্রোডাক্টটাকে শোকেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যখন কোনো ক্লায়েন্ট দেখবে আপনার একটি নিজস্ব আপনার ডোমেইনে একটি ওয়েবসাইট থাকবে, সেক্ষেত্রে উনিও অনেকটা ইমপ্রেস থাকবে এবং কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানে ওই যে আমরা দেখেছিলাম পোর্টফোলিও কোয়ালিটি আস্তে আস্তে বাড়ানো। আপনি এখন বেসিক থাকলে এবং আজকেই ট্রাই করবেন যে একটা গুগল ড্রাইভের মাধ্যমে আপনার সবগুলো কাজ এটি গুছিয়ে আনা। এরপরে আস্তে আস্তে একটা বেহেন্সের অ্যাকাউন্টও খুলে ফেলেন, ওইখানে আপনার কাজগুলো আপলোড করেন। এবং ওয়েবসাইট বানাতে একটু সময় লাগবে, সুতরাং আস্তে 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 ওয়েবসাইটের দিকে চলে আসেন। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট ওইখান থেকে আপনাকে ডাইরেক্ট আপনার প্রোডাক্ট কার্ড করতে পারবে বা আপনার থেকে কিনে নিতে পারবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সুতরাং একটি ওয়েবসাইট থাকা জরুরি। এই হচ্ছে আমাদের সিরিজ পোর্টফোলিও কি, কেন, কিভাবে। এবং আমরা একটি সিরিজ বানাচ্ছি, এই যে আমাদের লাস্টের যে ওয়েবসাইট যেটা দেখালাম সেটা নিয়ে আমাদের কয়েকটা ভিডিওর একটি সিরিজ থাকবে। সেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ কিভাবে একটি সি প্যানেল, যেমন একটা আপনার ডোমেইন কিভাবে নেবেন আপনার নিজস্ব নামে, এবং ওই ডোমেইনের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট ইনস্টল করবেন, সার্ভার এবং ডাটাবেস কিভাবে সব কিছু সেট আপ, এবং আমরা একটি সিএমএস এর মাধ্যমে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব। সুতরাং দেখতে চোখ রাখুন।